নিয়ে রাজ্য সরকারের তরফে নারী ও শিশু সমাজ কল্যাণ দপ্তরের তরফে একটি নোটিশ জারি করা হয়েছে, যেটি প্রত্যেক মহিলাদের জন্য একটি খুবই খারাপ ঘোষণা। যার কারণ হচ্ছে হাজার হাজার নাম বাদ পড়তে পারে। এই নোটিশের মাধ্যমে আপনারা সমস্তটাই দেখতে পাবেন এবং 25 তারিখের মধ্যে এসডিওকে এবং বিডিওকে তাদের সমস্ত বিজ্ঞপ্তি জারি করতে হবে এবং কাদের নাম বাদ পড়েছে, কারা সঠিক উপভোক্তা নয়, সেটাও কিন্তু তাদের 25 তারিখের মধ্যে জানাতে হবে। এবার আপনাদেরকে আমি জানাবো যে এই নোটিশে যেখানে লেখা আছে এটা কিন্তু সম্পূর্ণটাই ইংরেজিতে করা আছে। আমি সেটা আপনাদের বাংলায় ট্রান্সফার করে জানানোর চেষ্টা করব। প্রথমে বলে রাখি যে কাদের নাম বাদ যেতে পারে, কোন কোন মহিলারা এই অন্নপূর্ণা ভাণ্ডার থেকে বঞ্চিত হবেন। প্রথমত বলে রাখি, যেসব ব্যক্তিরা মৃত রয়েছেন বা মৃত আছেন সেসব ব্যক্তিরা তো অবশ্যই বাদ যাবেন এবং তার সাথে অন্য জায়গায় চলে গেছেন, মানে জায়গা বা বাসস্থান স্থানান্তর করেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই প্রকল্পের আওতায় থাকবেন না। তার সাথে একই নামে একাধিক এন্ট্রি বা ডুপ্লিকেট এন্ট্রি যেটাকে বলা হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা পাবেন না। কারণ একজনের নামে একাধিক এন্ট্রি থাকলে সরকারের তরফে অবশ্যই সেটিকে অবৈধ হিসেবে ধরা হবে, যার কারণে কিন্তু সেই নামের কোনো ব্যক্তি পাবেন না। এবার বলে রাখি যে ভোটার তালিকায় নাম নেই বা কেটে গেছে পরে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই প্রকল্পের আওতায় থাকতে পারবেন না। তার সাথে যাচাইয়ের সময় যদি কোনো ভুল হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তথ্য ভুল ধরা পড়েছে সেরকম যদি কিছু থাকে, সেই ক্ষেত্রে আপনারা পাবেন না। এবং ভিআইসি যাচাইয়ের সময় অ্যাবসেন্ট, ডেট এবং শিফটেড বা ডুপ্লিকেট হিসেবে পাওয়া যাবে। এবার আপনাদেরকে জানাবো যে এছাড়াও সরকারের তরফে বলা হয়েছে যে আধার নম্বর সঠিক থাকতে হবে এবং তার সাথে আধার লিঙ্ক করা ব্যাংকের একটি অ্যাকাউন্ট থাকতে হবে। পোর্টালে ভুল তথ্য থাকলে সেটিকে ঠিক করতে হবে। এবার বলি যে কোন কোন জেলার হিসেবে বলা হয়েছে এবং সব জেলার প্রশাসন বা কলকাতা কর্পোরেশনের 25শে মে 2026 তারিখের মধ্যে এই যাচাই বাছাইয়ের রিপোর্ট কিন্তু অবশ্যই সরকারের তরফে জানাতে হবে এসডিওকে এবং বিডিওকে। তাদের ওপর সম্পূর্ণভাবে একটি দায়ভার দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। কোন কোন জেলার নাম উল্লেখিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই, সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। প্রথমেই বলে রাখি, দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, তার সাথে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, কালিম্পং, পশ্চিম বর্ধমান, এই কয়েকটি জেলায় কিন্তু আমাদের যে যাচাই বাছাইয়ের কাজ বা তথ্য যাচাই বাছাই যে কাজটি, যে প্রক্রিয়াটি হবে, সেটি কিন্তু জানানো হয়েছে। আর আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন স্ক্রিনের মাধ্যমে যে নোটিশটি ইতিমধ্যে জারি করা হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে, সমস্তটা আপনারা দেখতে পাচ্ছেন। এই তথ্যের সব থেকে মূল উদ্দেশ্য হচ্ছে যারা সঠিক উপভোক্তা তারা অবশ্যই পাবেন এবং যারা সঠিক নয় বা ভুয়ো হিসেবে গণ্য হবেন তারা কিন্তু এই প্রকল্পের আওতায় থাকবেন না। আশা করি বুঝতে পারলেন। এবং এই যে নোটিশটি জারি করা হয়েছে, সেই নোটিশে কিন্তু স্পষ্টভাবে জানানো হয়েছে যে কোন কোন ব্যক্তিরা এই আওতায় থাকবেন এবং কোন কোন ব্যক্তিরা থাকবেন না। এবার আপনাদের হয়তো অনেকের প্রশ্ন হতে পারে, যেহেতু সরকারি কোনো কর্মচারী বা সরকারি শিক্ষক সেরকম বা হয়তো রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার কোনো চাকরি করে থাকেন, সেক্ষেত্রে আপনারা পাবেন কিনা। আপনারা যদি নিজেরা কোনো চাকরি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা পাবেন না। কিন্তু যদি কোনো মহিলার স্বামী এই কাজগুলি করে থাকে বা হয়তো কেন্দ্রীয় সরকারের সংস্থায় বা রাজ্য সরকারের যে কোনো সরকারি কাজ যদি তিনি করে থাকেন, সেক্ষেত্রে আপনার যে ওয়াইফ বা আপনার যে বউ রয়েছে তারা কিন্তু অবশ্যই পাবেন সেই টাকা। এবং আরও একটি কথা হচ্ছে যে অনেকের ক্ষেত্রে অনেক রকম প্রশ্ন আছে। সমস্ত প্রশ্নের উত্তর যদি আপনাদের জানতে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, সেই নিয়ে আলাদা একটি ভিডিও আমি বানিয়ে দেব। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত।